আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, বরাবরের মতো হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাড্ডু বা মতিচুর মিষ্টি। এমন একটা মিষ্টি যে মেহমান বাসায় বসিয়ে রেখেও কিন্তু এটা তৈরি করা যায়। এতটাই সহজ, তো বানাতে সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। মাপামাপির কোনো দরকার নেই। আপনি যে পরিমাণ লাড্ডু তৈরি করবেন সেই পরিমাণ এখানে বেসন দিয়ে নেবেন। দিচ্ছি এখানে সামান্য লবণ। অল্প অল্প পানি দিয়ে একটা বেটার রেডি করে নিচ্ছি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। তো এখানে আমি কিছুটা ফুড কালার দেব। আমি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমার বেটারটা রেডি হয়ে গেছে দর্শক। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়েছি, আর এখন অল্প অল্প বেটার নিয়ে আমি এগুলা ভেজে নেব। তো কোনো রকম আকার আকৃতির দরকার নেই, এবড়ো থেবড়োভাবে এই বেটার দিয়ে ভেজে নেওয়া যাবে, যেহেতু এটা ব্লেন্ড করতে হবে। তো এখন আমি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি দর্শক। আমার ভাজা হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলো ভেজে নেব। ভেজে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার বেশ কিছু বেটার আমি ভেজে নিয়েছি, তো এখানে একবারে ব্লেন্ড করা যাবে না, তাই আমি 2-3 বারে ব্লেন্ড করে নিয়েছি। আর এরকম হবে ব্লেন্ড করার পরে। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 2 কাপ চিনি দিয়েছি দর্শক। হাফ কাপ পানি দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, দিয়ে একটা শিরা তৈরি করে নেব। যেহেতু 2 কাপ চিনি আর হাফ কাপ পানি, তো খুব বেশি শিরা জাল করার দরকার পড়বে না। তো এই পর্যায়ে আবারও একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কিছুটা এলাচ পাউডার দিয়েছি দর্শক। তো হয়ে গেছে আমার শিরাটা তৈরি। এখন এখানে সবটুকু দিয়ে দিলাম ঢেলে, দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বাদাম। আমি চীনা বাদামটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমার লাড্ডু তৈরি করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এ পর্যায়ে হাতে কিছুটা ঘি মেখে নিয়ে আমি লাড্ডু শেপ দিয়ে নেব। গরম থাকতেই কিন্তু এটা করতে হবে, হাতে সহনীয় গরম থাকবে সে অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে দর্শক। তো সেমভাবে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে আমার চমৎকার স্বাদের লাড্ডু তৈরি। এই মতিচুর বা লাড্ডু খেতে কিন্তু অনেক বেশি মজা, তৈরি করতে একদমই সোজা। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।